কথা বলছো না কেন? শরীরটা খুব খারাপ লাগছে। ও মা, সে কি? সঙ্গীতা, সঙ্গীতা! কি হয়েছে মা? এ দেখ না, বাবা শরীরটা ভালো লাগছে না বলছে। বাবা, কি হলো তোমার? কি হয়েছে? খাবার জল দাও তো। এই তো দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। তুমি কথা বলছো না কেন? কি হয়েছে বলো? কোথায় গেছিলে? কি হয়েছে স্যারের? বলছে তো শরীরটা খারাপ। স্যার বাইরে গেছিলেন নাকি? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? কিছু বলেনি। দাঁড়া, পালসটা দেখছি। এ কি? এটা কেন? এই নাও, এই নাও জল নাও, জল জল খাও, জল খাও, খাও। স্যার আপনার কি হয়েছে? আমি একটু ঘুমোবো। বেশ তো, চলো ওঠো ওঠো, ঘুমোবে, চলো চলো, এসো। স্যার কোথায় গিয়েছিলেন? কি বলছিস? ফানির অবস্থা এখন একটু বেটার? বাহ, ওর জ্ঞান এখনো ফেরেনি? হ্যাঁ, এত দিন হয়ে গেল, ওর জ্ঞান কেন ফিরছে না বলতো? আচ্ছা শোন না, একটা কাজ কর না, তোরা বাড়িতে চলে আয় না আমার। আয় না প্লিজ। হ্যাঁ আমি বাড়িতেই আছি, বাড়িতেই আছি। তোরা হ্যাঁ হ্যাঁ ওকে। তোরা হ্যাঁ এই শোন শোন শোন, এই অঙ্কটা দেখে রাখ বুঝলি, এটা গত বছর এইচএসে এসেছিল। এটা দেখ, তুই অঙ্কটা কর, আমি পরে দেখে দেবো। ধর ধর ধর। উফ বাবা, এখনই করতে হবে? এই তো পড়ে উঠলাম বাবা, একটু পরে অঙ্ক করবো, এখন একটু টিভি দেখবো। না না, এখন আবার টিভি দেখার কি হলো? একটা ভালো প্রোগ্রাম হবে। সব প্রোগ্রাম দেখে কাজ নেই, তুই এক ওই শুনছো? ও মা, তুমি এখনো রেডি হওনি? কেন, কোথায় যাবো? আরে এরপর ভিড় হয়ে যাবে তো, কোথায়? রাস্তাঘাটে ভিড় হবে, চলা যাবে না। আরে সে তো বুঝলাম, কিন্তু যাবোটা কোথায়? পুজো শপিং করবে না? শপিং এ? পুজোর শপিং? না না, আমি পারবো না। কেন? না না, তোমার সঙ্গে শপিং এ যাওয়া মানেই কি বলো তো? ভিড়ের গুঁতো খাওয়া, খালি লোকের মধ্যে গুঁতো খাবো আমি, আর তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শাড়ি বাজবে, একটার পর একটা শাড়ি কিনবে, আর আমি একা একা দাঁড়িয়ে থাকবো। না না, আমি পারবো না, পারবো না। পারবে না? না না। হবু জামাই হবু বিয়ের জন্য কিছু কিনবে না? হ্যাঁ, পথে এসো এবার। বউয়ের শাড়ি কিনতে গেলে খুব খারাপ লাগে, মাথা খারাপ হয়ে যায় তখন। এবার কি করবে? কি হবে? হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছো, মানে পুজো তো এসে গেল, ওদের তো কিছু দেওয়া টেওয়া দরকার। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। মা, কি হলো? তুমি কি সত্যি সত্যি তোমার হবু জামাইয়ের জন্য জামা কিনতে যাচ্ছ? মা প্লিজ ডোন্ট টেল মি, তুমি কি ওই লোকটাকে তোমার জামাই বলে মেনে নিয়েছো? মা ডোন্ট কল হিম জামাই প্লিজ, ওই লোকটা তোমার জামাই হতে জাস্ট পারে না, তো অদ্ভুত টাইপের একটা লোক। জামাই তো একটা বাহানা। আজকে তোর বাবার কাছ থেকে দুটো যা শাড়ি ঝাড়বো না, দেখে এসছি গড়িয়াহাটে, ফাটাফাটি। মা কি হলো আবার? আমার জন্য আর জিন্স টপ কিনবে না না না, তোমার জিন্স জামা কিনবো না, তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো এবার। মা প্লিজ না না, মা শোনো। দূর, মাও আমার কথা বোঝে না, নিজে একটা মহিলা হয়ে আমার কথা বোঝে না, নিজের মেয়েকে বোঝে না। নিজের পাস্ট লাইফটা একবার মনে করে দেখো, কোনো বয়ফ্রেন্ড ছিল না? না তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই জানি না, সব তো লুকিয়ে রাখো, কিচ্ছু বলো না আমাকে। তাই বলে কি আমি জানি না? আমার মতো একটা রোমান্টিক মেয়ের মা যে কতটা রোমান্টিক হতে পারে তা আমার জানা আছে, নাহলে কি আমার আজ এই অবস্থা? দূর, কেউ আমার কথা শোনে না।
ভাল লাগে না সেটা। একটা ছুটির দিন সারাটা দিন মাটি হয়ে গেল। আরে এই, তোমার হলো? আসছি আসছি, একটু সাজছি। এতক্ষণ ধরে কি সাহায্য বাবা, কে দেখবে? বুড়ি হয়ে গেছো তো। বাবা, তুমি একদম ও ধরনের কথা বলবে না মাকে। তুমি জানো সেদিনকে আমি মায়ের সঙ্গে বেরিয়েছিলাম, বাসে করে যাচ্ছিলাম, তিনটে কলেজ গোয়িং স্টুডেন্ট মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। হ্যাঁ, কিছুই তো জানো না। ছি 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 ছি, মেয়েটা কি সব বলে না, তার মাথা মুন্ডু নেই। এই তুই চুপ করবি প্লিজ। তোরা বাবার সঙ্গে কেউ ভাবে কথা বলে? চুপ। তো তোমাকে ওরকম বলছো কেন? কি মনে করে কি বাবা নিজেকে? হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? আমার মা কি ফেলনা নাকি? কি ব্যাপার বলো দেখিনি, তেল দেওয়া হচ্ছে হঠাৎ এত? না মা, ওই আসলে জিন্স টপ। বুঝেছি বুঝেছি। তা শপিং এ গেলে কোন দিন খালি হাতে আসা হয়? আপনার জন্য কিছু আনা হয় না বুঝি? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব হয়েছে খুব হয়েছে। সাজতে সাজতে ব্যাপার। আরে আর কত দেরি তোমার? আঙ্কেল আসতে পারি? কে? আরে কি বাবা, হ্যাঁ তোমরা এখানে? ওই তোরা ডেকেছিল। তোরা ডেকেছিল? বাবা এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো। তোরা ডেকেছিল? তা কেন ডেকেছিল? গ্রুপ স্টাডি একসাথে পড়বো। গ্রুপ স্টাডি। আচ্ছা আচ্ছা, তা সত্যি সত্যি পড়াশোনা করবে নাকি বদমাইশি করবে? বদমাইশি? না না, আমরা কি করে বদমাইশি করব? না না, পড়বো। পড়বে? তোমরা তো বদমাইশি করো না। ঠিক আছে ঠিক আছে, তোরা দেখে যা কারা এসছে। আরে তুই থাম তো। কি ব্যাপার? স্যার যে প্রবলেমটার কথা বলছিলেন না, ওইটার জন্য এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, প্রবলেম তো আছে। এই চল চল চল, ভেতর চল। না 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 না, ভেতরে নয় ভেতরে নয়, তোমরা এখানেই পড়াশোনা করো, আমার সামনে পড়াশোনা করো। তা কি? ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, তা কি পড়বে তোমরা? আগে কেমিস্ট্রি। কেমিস্ট্রি, খুব ভালো সাবজেক্ট। চলো বসো 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 বসো, শুরু করো। কি ভালো দেখেছিস? হ্যাঁ, একসঙ্গে পড়াশোনা করো বলে তোর বাড়ি চলে এসছে, কত ভালোবাসে তোকে। কিন্তু তোর মাটা কি করছে? তোরা? হ্যাঁ, ওই যে পেজ নাম্বার 162 আর প্রবলেম নাম্বার 27 টা একটু দেখ। আচ্ছা গুরু, আমি জানতাম সামনেই হিটলার থাকবে, বুঝলি? এই জন্য লিখে আনলাম। ফানি আগের থেকে একটু বেটার আছে। তোর ওই আমেরিকান বাঁদরটার খবর কি? ওই লাস্ট প্রবলেমটাই আর কি সলভ হচ্ছে না। ওই হলো আমার কিন্তু। ওই দেখো তোরা এসছিস, ভালো হয়েছে খুব ভালো হয়েছে। মেয়েটার কাছে একটু থাকতো, পড়াশোনা কর একসঙ্গে, আমরা একটু ঘুরে আসি। চল চল। হ্যাঁ চলো চলো। এই যে তোমরা কিন্তু একদম বাদরামো করবে না, হ্যাঁ? কোনো রকম দুষ্টুমি করবে না। না না, একদম না, কিচ্ছু করবে না। ঠিক আছে? ওকে, চলো। হ্যাঁ যাই যাই যাই। ভালোবাসা